এর সন্তানের দল, আমি জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই। ও সন্তান, তোমার মা বাবা তোমার জন্য কম কষ্ট করে নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এমন কোন দিন নাই যুবকের লাশ নাই। আরে যুবক, তোমার কত বন্ধু বান্ধব আছে, তাদের মা বাবা দুনিয়ায় নাই। আজ তোমার মা বাবা বেঁচে আছে, খারাপ ব্যবহার করো, এখনো তাদের থেকে মাপ চেয়ে নিতে পারলা না। মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কান্না করে আর মাকে মা বলে ডাক দিতে পারবি না। ও বাবার দল, ও মায়ের দল, এত দূর থেকে সফর করে ক্লান্তি মুখের মা পায়ের নিচে হাত দিয়ে একটা কথা বলে গেল, সন্তানের হক আদায় করেন রে মা। এ যুবক, যখন বিবাহ করবা, সন্তানের জন্য একটা মুত্তাকি মা বিবাহ করবা। এ বাবার দল, ছেলের নামগুলো ইসলামী নাম রাখবেন, ছেলেকে কোরআনের শিক্ষা দিবেন, 7 দিনে আকিকা করবেন, ডান কানে আযান, বাম কানে ইকামত জন্মের পরেই দিবেন। ওরে আব্বা জান, হক বুঝা আদায় না করলে আপনার ছেলে, আপনার মেয়ে যদি নামাজ না পড়ে, পর্দা না করে, হালাল না খায়, নেশা করে, কি অবস্থা হবে জানে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن نبينا وسيدنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة. وقال صاحب القرآن سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين। মোহাব্বতের সকলে মিলে নামাজের দুরূদ শ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ निगाह मोमिन से तू बदल जाती है तकदीर, निगाह मोमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह के सिवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सिवा कोई नहीं चारा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। आमन्तु बिल्लाह सदक़ल्लाह। अल्लाहुम्मा इन्नी अऊज़ु बिका मिन शर्रि लिसानी व मिन शर्रि फ़हमी व मिन शर्रि समई व मिन शर्रि बसरी आमीन या दल जलाली वल इकराम। আলহামদুলিল্লাহ সিদরাতুল মুনতাহা নুরানি ও হাফেজিয়া বালিকা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে আজ এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 24 নভেম্বর 2024 ইংরেজি রোজ রবিবার অধ্যকারে মুফতি মাহফিল উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া জাতির রাহবার হযরত উলামা ইকরাম আজিজ তোলাবা সম্মুখ পানে বসে আছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন আমার দাড়ি পাকা বুড়া বাবারা কলিজার যুবক বন্ধুরা পর্দার অন্তরালে মাইকের আওয়াজ শুনতেছেন আমার পরম শ্রদ্ধেয় সম্মানিতা মা বোনেরা দয়াময় রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কায়নাত আমাদেরকে এমন একটি মজলিসে আসবার বসবার কথা শুনবার বলবার সুযোগ করে দিলেন যেই মজলিসে বসলেই গুনাহ মাফ হয়ে যায়, যেই মজলিসে বসলে আমলের ব্যাটারি চার্জ হয়, যে মজলিসে বসলে নিজের দোষ ত্রুটিগুলো নিজের আয়নায় ধরে শুধরা যায় এমন একটি গুরুত্বপূর্ণ মজলিস আল্লাহ পাক আমাদের কিছু সময় দেওয়ার তৌফিক দিয়েছেন। শুকর আদায়ার্থে সকলে মিলে উচ্চ কণ্ঠে এক আওয়াজে অবনত চিত্তে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত শান্তির বার্তা ও হেদায়েতের পরম দিশার উম্মতের কান্ডারি সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কালামে হাকিমের এক আয়াত পড়েছি, বিশ্ব নবীর হাদিসের এক অংশ পড়েছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই আয়াত ও হাদিসের উপর ভিত্তি করে ইখলাসের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে ইখলাস এবং রুহানিয়াতের সাথে জাতির হেদায়েতের উদ্দেশ্যে উপকারী কিছু কথা বলবার, আপনাদেরকে শুনবার মতো, প্রত্যেককে আমল করবার মতো হিম্মত শক্তি সাহস দান করেন। মহাব্বতে পড়ি আমিন। জায়গাটা বড় দামি জায়গা, যেই জায়গাকে সারা বাংলাদেশের মানুষ চিনে। পাশেই এক মকবুল প্রতিষ্ঠান, আল্লাহর কুতুবের নামের প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ জায়গা, ধর্মভীরু মানুষ, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মানুষের বসবাস আশপাশে। এই কুড়িগ্রামের জমিনের নিচে যারা শুয়ে আছেন এরাও আল্লাহ পাকের আশেক, এরাও
এখনো পর্যন্ত যাদের নাম মানুষ শুনলে শ্রদ্ধা ভরে স্মরণ করে, যাদের কবর জিয়ারত করতে মানুষ এই পানে ছুটে আসে, এই জমিনকে আল্লাহ পাক কবুল করেছেন। আরো বেশি বেশি এই জমিনকে আল্লাহ পাক কবুল করেন, মহাব্বতে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমা পড়েছি যে আয়াত আল্লাহ পাক দুইটি সম্পদের কথা এখানে উল্লেখ করেছেন। কয়টা সম্পদ? জোরে বলেন, কয়টা সম্পদ? দুইটি সম্পদ। আসলে ওয়াজ মাহফিল কম হইতেছে না, কিন্তু যদি জিজ্ঞাসা করি আপনি জীবনে কতটা ওয়াজ শুনেছেন, বলবেন 30টা, 20টা, 50টা, 100টা। যদি বলি বেশি না, এক মাহফিল থেকে শুধুমাত্র একটা একটা করে আমল শিখছেন আর করা শুরু করছেন, বলেন তো 50টা মাহফিলের একটা মাহফিলের আমল দেখাইতে পারবে এমন মানুষ খুব কমই আছে। আলহামদুলিল্লাহ, পারবে না তা না, পারা মানুষ আছে। যদি মাহফিলের বয়ানগুলোর মাধ্যমে মানুষ পরিবর্তনই না হইতো, তা আজকে এই কুড়িগ্রামের মানুষ দাড়িওয়ালা জিকিরওয়ালা হইতো না। কথা ঠিক না বেটি? হ্যাঁ, এই মাহফিলগুলোর ফায়দা আছে না নাই? আছে। কয়টা সম্পদের কথা বলেছেন? দুইটি সম্পদ। আমাদের মাহফিলগুলো ক্লাসের মতো হওয়া দরকার। মাদ্রাসা, স্কুল, কলেজে উস্তাদরা ক্লাস করায়, পড়া দেয়, আবার পড়া নেয়, এজন্য ছাত্ররা পড়া শিখে। যেই ক্লাসের শিক্ষক পড়া দেয় কিন্তু পড়া নেয় না, ওই সাবজেক্টটা ছাত্ররা খুব ভালো করে পড়ে মনে হয়। কথা বুঝেন না আমার? পড়ে নাকি পড়ে না? পড়ে না। এমনকি ওই কিতাবের নামও ভুলে যায়। কথা ঠিক না? তো আমাদের মাহফিলগুলো হয়ে গেছে এরকম, শুধু পড়া দেওয়া হয়, পড়া নেওয়া হয় না। তো খেলতামাশার জায়গা না, এটা ভ্রাম্যমান মাদ্রাসা। মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ায়। দাড়ি পাকা আমার বাবারা আপনাদেরকে কি ভর্তি নেয়? কথা বলে না। এই যে আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির নামে যে মাদ্রাসা, কি আমার দাড়ি পাকা বাবাদেরকে, জাকেরিনদেরকে ভর্তি নেয়? তা দিন শিখার কি শুধু বাচ্চাদেরই দরকার না আপনাদেরও দরকার? সবার দরকার না? তো আমরা দিনের বেলায় বাচ্চাদেরকে শিখাই, আর রাতের বেলা 1000 কিলোমিটার সফর করে করে এই আপনাদের মতো দাড়ি পাকা মুরব্বীদেরকে দিন শিখানোর জন্য এই ভ্রাম্যমান মাদ্রাসায় প্রত্যেক দিন দেশের এক এক জায়গায় কায়েম করি। কিন্তু এই মাদ্রাসাগুলোতে পড়া দেওয়ার দিনও একদিন, নেওয়ার দিনও একদিন। আমরা বক্তারা এখানে শিক্ষকের চেয়ারে বসি, আপনারা ছাত্রের চেয়ারে বসে আছেন। তো পড়া দিতে হয়, পড়া নিতে হয়। যেহেতু আগামীকাল ক্লাস হবে না, এজন্য একই ক্লাসে পড়া দিতে হবে, আবার পড়া নিতে হবে। ক্লাসের পড়া ক্লাসে বুঝে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আজকের ক্লাসের পড়া আজকের ক্লাসে বুঝে দিবেন? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, মহাব্বতে পড়ি আমিন। ভাইরা আমার, ক্লাস আমি মাঝে মাঝে হঠাৎ কাউকে দাঁড় করায় বলবো, বাবা বলেন তো কি বলেছিলাম। ছোট বাচ্চাদেরকেও দাঁড় করাবো, এজন্য মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, মহাব্বতে বলেন আমিন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলেন নিশ্চয় দুইটা সম্পদ। বলেন না কয়টা সম্পদ? এক নম্বরে আল্লাহ কয় নিশ্চয় তোমাদের মাল। 2 নম্বরে আল্লাহ বলেন তোমাদের সন্তান। বলেন তো দেখি এই দুইটা সম্পদ কে দিয়েছেন? আরো জোরে মহাব্বতে বলেন না কে দিয়েছেন? মালও আমার আল্লাহ দেয়, সন্তানও আমার মাওলা দেয়, অন্য কেউ দিতে পারে না। কেমনে মাওলা সম্পদ দেয়? আল্লাহ বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু থুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ কয় দুনিয়ার সম্পদ যেই চাইবা দুনিয়া পাবার জন্য তাড়াহুড়া করবা, ব্যতিব্যস্ত হয়ে যাওয়া রে বাবা। আল্লাহ কয় আমি আল্লাহ তারে দুনিয়া দিয়ে দিব, তবে কতটুকু দিব? আল্লাহ কয় মা নাশাউ, কতটুকু পরিমাণ দিব, যতটুকু পরিমাণ আমি আল্লাহ চাইব। আবার আল্লাহ বলেন তাদেরকে শুধুমাত্র দিব যাদের ব্যাপারে আমি আল্লাহ চাবো। লিমান নুরিদ, কয় কেমনে?
একই এলাকায় বাড়ি, দুইজনেই 5 লক্ষ টাকা জমা দিয়া সৌদি আরবে গেছে বা ভিন্ন কোন দেশে গেল। যাবার পর আব্দুল করিমের ছেলে ওই দেশে 5 লক্ষ টাকা খরচ করে গিয়া 3 মাসের মধ্যে ঋণ শোধ করে 1.5 লক্ষ টাকা করে মাসে বাড়িতে পাঠায়। আর আব্দুর রহমানের ছেলে আর একজন গেছি, একই এলাকায় বাড়ি, একই দেশে গেছে। সে যাওয়ার পর 5 লক্ষ টাকা ঋণ শোধ করা তো দূরের কথা, আরো 2 লক্ষ টাকা ঋণ করার পর জীবন বাঁচানোর জন্য দেশে ফিরে আসে না না? টাকাও এক, দালালও এক, ভিসাও এক, দেশও এক, এলাকাও এক। একজনে দামি হয়ে যায়, টাকাওয়ালা হয়ে যায়, আর একজনে বাবা ফকির হয়ে যায়। বলেন না ক্ষমতাটা কার? কাদের কুদরত তুদারি বল কামাল আনতা রব্বি আনতা আসবিদুল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাগাদর বার আলে তুই মেরা নিগাহদার। এ বাবা, সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? মায়া লাগা ডাক দেন না, বলেন না কে? সন্তান দেওয়ার মালিক কে? নাকি ভণ্ড পীরে, নাকি মাজারে? ওরে বাবা, আজ থেকে প্রায় 10 বছর আগে ঢাকার নবাবগঞ্জ এলাকায় একটা মাহফিলে যাওয়ার পথে একটা মাজার পাইলাম। তাকায়া দেখলাম একটা যুবতী মহিলা আইসা পেটের কাপড়টা উস্কায় মাজারের সাথে ঘষাঘষি করে আর বলে, বাবা আমারে একটা সন্তান দেন, শ্বশুর বাড়ির কটু কথা আর সহ্য করতে পারি না, আমাকে একটু কুড়িগ্রামের জাকের ভাইরা জবাব দিবেন। ওরে আল্লাহর বান্দা, এরকম এক মাজার না, লক্ষ কোটি মাজারে যদি 1000 কোটি বারো যদি সন্তান চায়, কোন মানুষ একটা সন্তান দিতে পারবেনি। তাহলে কে দেয়? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ কয়, আমি আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করি, যাকে ইচ্ছা তাকে ছেলে দেই, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই, যাকে ইচ্ছা তাকে 2টা দেই, যাকে ইচ্ছা তাকে কোনোটাই দেই না। একটু বলবেন কি ক্ষমতা একমাত্র কার? তবেই 2টা সম্পদ দিয়েছেন আল্লাহ, আমরা বুঝতে পারলাম। আল্লাহ বলেন 2টা সম্পদ যে দিয়েছি, কেন দিলাম? আল্লাহ কয় ফিতনা। সন্তান আর সম্পদ, আল্লাহ বলেন এই 2টা পরীক্ষা স্বরূপ দিলাম। ফিতনাতুনের আর একটা তরজমা হলো বিপদ। কখন বিপদ? কয় এই সম্পদ আর সন্তানটা যদি কোরআন অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী চালাইতে না পারো, তাহলে বিপদ। আর যদি দুনিয়ার এই সম্পদ আর সন্তান, এই 2টা সম্পদকে যদি তোমরা আল্লাহর হুকুম অনুযায়ী চালাইতে পারো, এই 2টা সম্পদ, 1 নম্বরে মাল, 2 নম্বরে সন্তান, আল্লাহ কয় তোমাদের জন্য সৌভাগ্যের কারণ হবে, ঠিক কিনা? المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। আল্লাহ বলেন তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান, এই 2টা তোমাদের দুনিয়ার সৌন্দর্যের কারণ। কেমন সৌন্দর্য একটু বুঝাইয়া দেব নাকি? ওরে বাবা, কেমন সুন্দর! কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি কয়েকটা সন্তান দেখে গেছেন। একজনের নাম মুফতি সৈয়দ রেজাউল করিম, একজনের নাম মুফতি সৈয়দ ফয়জুল করিম। বলেন তো দেখি, এই 2টা ছেলে এক বাবার,
এই ছেলে দুইটার কারণে মা বাবার সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে কম। আল্লামা আহমদ শফির কারণে তার মা বাবার সম্মান বাড়ছে না কমছে? আল্লামা সাইদির কারণে তার মা বাবার সম্মান বাড়ছে না কমছে? এর নবীর উম্মতের দল, সন্তান যদি ভালো কিছু করে মা বাবার সম্মান বেড়ে যায়। আবার যদি সন্তান রাতের আধারে ট্রাক থামায়া মুসাফা করে, ডাকাতি করে, অথবা হাসপাতালে বসিয়া কসাইগিরি করে, রোগী পাইলে ডাকাতি করে, এদের মা বাবার সম্মান বাড়ে না কমে? মানুষে দোয়া করে না গালি দেয়? আরো জোরে কোন। তাহলে বোঝা গেল সন্তান এটা আমার সৌভাগ্যের কারণ, আবার দুর্ভাগ্যেরও কারণ। গাঞ্জা খাইয়া পড়ে আছে রাতের মাথায়, একজনে টেলিফোন করে তার বাবারে কয়েকটা বকা দিয়া তারপরে কয় তোর পোলারে নিয়ে যা। বলেন তো দেখি, কোন ছেলে যদি কোন মেয়ের সাথে ধরা খায়, এই অপকর্ম করা বাচ্চাটা ছেলেটার কারণে মা বাবার সম্মান মনে হয় বেড়ে যায়। আরে বাবা, বুঝাইতে পারছি নাকি? বুঝছেন আমার কথা? সম্পদ তেমন রে বাবা, যার সম্পদ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় খাটে, সিদরাতুল মুনতাহা নুরানি হাফেজিয়া বালিকা মাদ্রাসায় যার টাকা খাটে গো, ওই আল্লাহর বান্দার জন্য সবাই দোয়া করে। বাচ্চারা মাদ্রাসায় দোয়া করে, উস্তাদরা দোয়া করে, বক্তারা দোয়া করে, মুহতামিম সাহেব দোয়া করে। কিন্তু যার টাকায় প্রতিতালয় হয়, যার টাকায় মদের আড্ডা বসে, ওই টাকাওয়ালার জন্য মানুষে দোয়া করে। কত বুঝতেছেন আমার? হাসরের ময়দানটাও তেমন। যেই বান্দা টাকা দিয়ে যাকাত দিছে, ওই বান্দার জন্য ওই টাকাগুলা জান্নাতের কারণ হবে। আর যে যাকাত দেয় না, আমার রাসূল কয় মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআতান আকরা লাহু জাবিবাতান। একটা অজাগার সাপ তার সম্পদ হইয়া তার গলায় পেঁচায়া দেবে, আর তার মুখের মধ্যে ঠোকর দিতে থাকবে, দংশন করতে থাকবে। সবাই জিজ্ঞাসা করবে কে তুমি? সাপটা ডেকে ডেকে বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, যেই মাল তুমি জমাইছো, হালাল মানো নাই, হারাম মানো নাই, দানও করো নাই, সদকাও করো নাই, আমি তোমার সেই মাল। বলেন তো দেখি, যার মাল কাসরে সাপ হইয়া তার মুখের মধ্যে দংশন করবে, ওই সম্পদ তার জন্য সৌভাগ্য হবে দুর্ভাগ্য হবে? এরে পর্দার আম্মা জান, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, এই পুরুষ জাতি বাবার দল, আল্লাহ আপনাদেরকে সম্পদ দিয়েছেন। কম দেখ বেশি দেখ কে দিয়েছেন? এই দুইটা সম্পদরে যদি আল্লাহর হুকুম মাইনা চলতে পারো, এই দুই জিনিস দ্বারা তোমাদের সৌভাগ্যের দ্বার উন্মোচিত হবে। আমি মাল নিয়ে আজকে কথা বলবো না, সন্তান নামক নিয়ামতটা নিয়ে আমি আজকে শুধু কথা বলবো রে বাবা। যার ছেলে আছে সে বুঝে না একটা মেয়ের কত দরদ রে বাবা। যার মেয়ে আছে সে জানে একটা ছেলের দরদ কি রে বাবা। যার একটা ছেলে নাই রে বাবা, আর যার ছেলেও নাই মেয়েও নাই, সে জানে একটা বাচ্চার কত দরদ রে বাবা। কত ডাক্তার কত মেডিসিন দেখায়, কিন্তু যাকে আল্লাহ ছেলে দিল, যাকে আল্লাহ মেয়ে দিল, ছেলে মেয়ের মূল্যটা বুঝলো না রে বাবা। এ বাবা, ছেলে মেয়ে হয় আপনার জান্নাতের কারণ হবে না, আপনার জাহান্নামের কারণ হবে। কারণ মায়ার নবী কয় আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী কয় সবাই জিম্মাদার, জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কুল্লু রাজুলিন রাইন আলা আহলি বাইতিহি, প্রতিটা পুরুষকে জিজ্ঞাসা করা হবে তার ঘরে ছেলে ছিল, মেয়ে ছিল, বিবি ছিল, বোন ছিল, মা ছিল, এদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়া কুল্লু ইমরাতিন রাদিয়াতুন আলা বাইতি বালিগা ওয়া
বলে দিই, এ পর্দার আম্মা জান, আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনার স্বামীর খেদমত করছেন নাকি? স্বামীর সম্পদগুলো হেফাজত করছেন নাকি? স্বামীর বাচ্চাটাকে ঠিকমতো লালন পালন করছেন নাকি? কিন্তু কপাল কত খারাপ, গজবের মোবাইল আসার কারণে বর্তমান সময়ের নারীরা সন্তান পালার সময় পায় না, ঠিক না? কপাল আমাদের বড় খারাপ। মা বোনদের দুইটা বড় বড় প্রধান কাজ, এক নাম্বার কাজ স্বামীর খেদমত, দুই নাম্বার কাজ সন্তান পালা। টাকা কামানো মা বোনদের কাজ নয়। আল্লাহ পুরুষকে নারীর উপর মর্যাদা দিয়েছেন। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ পুরুষকে মর্যাদা দিয়েছেন নারীর উপরে। কেন দিয়েছেন? এই পুরুষ নারীর উপরে খরচ করবে এজন্য। কোন নারীকে আমার মাওলা খরচের দায়িত্ব দেন নাই, টাকা পয়সা কামায়ের জিম্মাদারি দেন নাই। ও পর্দার আম্মা জানেরা, আপনারা আজকে আপনাদের দায়িত্ব থেকে কেন ভুলে গেলেন রে আম্মা জান? আপনারাই বলেন মাদ্রাসা, আপনারাই বলেন শিক্ষা বিদ্যালয়। ও আম্মা জান, এই জমিনে যত দামি সন্তান দুনিয়ার জমিনে এসেছে, যত খেদমত করেছে, সব দামি সন্তানদের দামি হওয়ার পিছনে একমাত্র কারণ হলো তার মা। মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। এ বাবার দল, এ মায়ের দল, আজকাল অভিযোগের শেষ নাই। সন্তানগুলো মা বাবার কথা শুনে না, খেদমত করে না। আছে না নাই? ভুল বলতেছি নাকি? আপনাদের এলাকায় নাই? আরে বাবা, আজকে সারা বাংলাদেশ থেকে আবদার, হুজুর ওয়াজ করবেন যেন ছেলেগুলো মেয়েগুলো মা বাবার কথা শুনে। এ বাবা, মা বাবার ওয়াজ আমি কেন, নবীও করছেন কি করেন নাই? করেছেন। নবীর সাহাবীরা করছেন কি করেন নাই? একদিন মায়ার নবীর প্রিয় সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মিম্বারে বসে বসে বয়ান করতেছেন মা বাবার খেদমতের ওয়াজ। এ সন্তান, সাবধান, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন। তোর মা বাবার সন্তুষ্টিতে আমার মাওলার সন্তুষ্টি, তোর মা বাবার অসন্তুষ্টিতে তোর আল্লাহর অসন্তুষ্টি। মা বাবার খেদমত কর হে সন্তান। একটা মুরব্বী বাবা, গ্রাম্য ব্যক্তি দাঁড়াইয়া কয়, খলিফা আমিরুল মুমিনিন, আমার একটা কথা আছে। কয় বলো। কয় আমিরুল মুমিনিন, আমার একটা বাচ্চা আছে, আমার একটা ছেলে আছে, আমার কথা শুনে না, ওর মায়ের কথাও শুনে না, একটু আপনি বিচার করে দেন। আমিরুল মুমিনিন বলে, যাও তোমার বাচ্চাটাকে নিয়ে আমার দরবারে হাজির করো। কার দরবার? ওমরের দরবার। বলেন না কার দরবার? কেমন ওমর, যেই রাস্তা দিয়ে ওমর ঘাটে শয়তান ওই রাস্তা পরিত্যাগ করে ভিন্ন রাস্তা অবলম্বন করে। আল্লাহু আকবার। কেমন ওমর, ওরে বাবা, যে ওমর ইসলাম গ্রহণ করার পর বেঈমানদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ওই ওমরের দরবারে হাজির। আপনাদেরকে প্রশ্ন করি, বর্তমান সরকার ডক্টর ইউনূসের সামনে যদি আপনার ছেলেকে নিয়ে বিচার দেন, ডক্টর ইউনূস সাহেব আমার ছেলেটার বিচার করে দেন, আমার ছেলেটা আমার কথা শুনে না, বলেন তো দেখি আপনার ছেলেটার তখন কি অবস্থা হবে? পায়জামা ঠিক থাকবে? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন? আপনারা দামি মানুষ, আমি নাখান্দা নালায়েক অযোগ্য ব্যক্তি বসেছি, দোয়া করবেন আমার জন্য। খারাপ লাগতেছে? বলেন কি অবস্থা হবে আপনার ছেলের? পায়জামা ঠিক থাকবে? আর আমিরুল মুমিনিন হযরতে ওমর কি বাংলাদেশের মতো একটা পুঁটি মাছের একটা পেটের মতো এই দেশের বাদশা? অর্ধ জগতের বাদশা। বাচ্চাটার শরীরে কম্পন সৃষ্টি হয়। আজ আমিরুল মুমিনিন ধমক দিয়া বলে, এই বাচ্চা বাবার কথা শুনো না কেন?
দেখবেন কিছু কিছু বাচ্চা এমন আছে ভয় পায়, আবার ভয়ের মাঝে আস্তে করে কুট করে পাকনা পাকনা কথা কয়, আছে না নাই? বাচ্চাটা কয় খলিফাতুল মুসলিমিন, আমি মানলাম আমি অপরাধী, মা বাবার কথা শুনি না, তবে আমার একটা প্রশ্ন, শুধু সন্তানই কি মা বাবার কথা শুনবে, নাকি মা বাবারও কিছু দায়িত্ব আর কর্তব্য আছে? খলিফাতুল মুমিনিন ডাক দিয়া কয়, বাচ্চা রে, অবশ্যই তোমার মা বাবার তোমার উপরে কিছু দায়িত্ব কর্তব্য আছে, হক আছে। বাচ্চাটা বলে, আমার মা বাবা যদি আমার হক আদায় করে গো, আমার বিচার করবেন, কোনো বাধা নাই। আর যদি আমার মা বাবা আমার হক আদায় না করে, ও খলিফা, আমার বিচার করার আগে মা বাবার বিচার করা লাগবে। বাচ্চা এবার বলে, আমিরুল মুমিনিন, কি কি হক সন্তানের উপরে মা বাবার একটু বলেন আমাকে, আমার বাবাকে শুনান। বলবো নাকি? বললে কি হবে? মন মতো বাচ্চা বলবেন নাকি? এই যে গত পরশুদিন এক জায়গায় ওয়াজে গেছি কেরানীগঞ্জে, আমার আগের বক্তা ওয়াজ করতেছে, কয় আমাকে এক মাতবর ইমাম সাহেবরে দেখে প্রশ্ন করে, হুজুর আজরাইল কয়জন? কই কেন? একজন। হুজুরে কয় কয়জন? একজন। হুজুর একজন হইলে আমেরিকায় মানুষ মরে, সৌদি মানুষ মরে, বাংলায় মানুষ মরে, একজনে কেমনে কি? নাউজুবিল্লাহ কয় না? এই প্রশ্ন করে, কিন্তু কখনো কি কোনদিন